হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো স্পাইসি দম বিরিয়ানি। তো আমি এখানে একটা কুকারের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করছি। বেশ কিছু পেঁয়াজ দিয়েছি আমি এখানে। তো এই পেঁয়াজ বেরেস্তা আমি অর্ধেকটা উঠাবো, উঠিয়ে আর অর্ধেকটা আমি মশলার জন্য ব্যবহার করব। তো আমি অর্ধেকটা উঠিয়ে নিলাম। উঠিয়ে এখন আমি এই বেরেস্তার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। হ্যাঁ, ভরে দিয়েছি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ, একদম পুরোপুরি ভরে দিয়েছি। দিয়ে আমি বেরেস্তার সাথে মিক্স করে নিচ্ছি এবং দিয়ে দিব আমি এখন টমেটো কুচি আর কাঁচামরিচ। তো এখানে আমি 5-6টা টমেটো কুচি নিয়েছি, নিয়ে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে আমি এখন মিক্স করে নিচ্ছি। আমি পেঁয়াজের সাথে আমি মিক্স করে নিচ্ছি। তো টমেটো থেকে আমার বেশ পানি উঠবে। তো দিয়ে দিচ্ছি আমি লবণ। আমি দিব 2 চামচ লবণ এবং দিব 1 চামচ হলুদ পাউডার এবং দিব 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ লাল মরিচ পাউডার স্পাইসি এবং 1 চামচ জিরা পাউডার, ভাজা জিরা পাউডার। তো এখন আমি টমেটোর সাথে আমি মিক্স করে নেব। মিক্স করে এখন আমি দিয়ে দিব হোমমেড বিরিয়ানি মশলা, যে মশলা আমি ঘরে বানিয়েছি, আমার নিজের হাতে বানানো বিরিয়ানি মশলা। এখানে আলু বোখারা মিক্স আছে। তো বিরিয়ানি মশলা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। আমি 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়েছি এখানে এবং আমি দিয়ে দিব গোশ। আমি গরুর গোশত নিয়েছি এখানে 1.25 কিলোর মতো, ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি যাতে পানি না থাকে, কারণ আমি দম বিরিয়ানি বানাবো বলে আমি একদম পানি শুকিয়ে নিয়েছি আর কি। তো 1.25 কিলোর মতো গোশ আছে এখানে, ফ্রেশ হাড্ডি ছাড়া গোশ। একটা হাড্ডি আছে মনে হয়, একটা হাড্ডি ওটা রেখেছি। তো যাক, আর সবগুলো গোশই একদম হাড্ডি ছাড়া। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি গোশটাকে এবং দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ টক দই। টক দইটা দেওয়ার পরে আমার গোশত থেকে অনেক পানি উঠছে এবং আমি 2-3টা সিটি দিয়েছি গোশের মধ্যে, দিয়ে আমি আলু দিয়ে দিচ্ছি। আমি 3টা আলু নিয়েছি, 3টা আলুকে আমি কেটে আমি 7-8 পিস বানিয়ে নিয়েছি। তো আলু দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে আমি গোশটা আমি ট্রান্সফার করব অন্য একটা পাতিলে, যে পাতিলে আমি রাইস দমে দেব। তো এখন আমি আমার শোরবাটা শুকিয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব উপরে ধনিয়া পাতা এবং পুদিনা পাতা, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। কারণ আমার পানি শুকিয়ে গেছে, অল্প একটু পানি আছে, কারণ এই যেটুকু আছে এটুকু আমার চাউলের মধ্যেই আমার হয়ে যাবে। তো এখন এখানে আমি চাউলটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, একদম শক্ত থাকতে সিদ্ধ করেছি যাতে একটু মাঝ মাঝ থাকে, এরকমভাবে আমি চাউলটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে তো এখন আমি চাউল বিছিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কেওড়া পানির সাথে আমি একটু বিরিয়ানির কালার মিক্স করে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে ঢেকে দেবো। আমি একদম শর্টকাট ভিডিওটা বানালাম যাতে স্পাইসি দম বিরিয়ানি কিভাবে বানাইতে হয় এটা আমার মতো করে আমি বানালাম। তো আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।